হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ডার্বি কিন্তু আবার হতে চলেছে। 2রা সেপ্টেম্বর কিন্তু কলকাতা ডার্বি হবে। কবে, কোথায় হবে, কিন্তু কেন হবে, সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো। আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু আজকের ম্যাচ থেকে ছিটকে যেতে চলেছে। পাশাপাশি ভিক্টর রড্রিগেজকে নিয়ে একটা বড় আপডেট এসেছে। প্রীতমের জন্য কেরালা ব্লাস্টার্স এফসি যে অফারটা করেছিল সেটা কিন্তু ডাইরেক্ট রিজেক্ট করে দিল কোচ হোসে মলিনা। কিন্তু কেন? পাশাপাশি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রয়েছে কলকাতার একটি ক্লাবের, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো ডার্বি নিয়েই। তো 2রা সেপ্টেম্বর ডার্বি হতে চলেছে, কিন্তু কেন হতে চলেছে? তো এই ডার্বিটা কিন্তু কোনো রকম ডুরান্ড কাপের নয় যে ডুরান্ড কাপের ডার্বি ক্যান্সেল হয়ে গিয়েছে বলে এই ডার্বিটা পুনরায় হবে না। ইস্ট বেঙ্গল কিন্তু অলরেডি ছিটকে গিয়েছে, দুটো টিমকে এক এক পয়েন্ট দিয়ে কিন্তু কোয়ালিফাই করা হয়েছিল। মোহনবাগানের আজকের ম্যাচ রয়েছে। তো যে কারণে ডার্বিটা হচ্ছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশে কিন্তু একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এআইএফের তরফ থেকে কিন্তু ভারতবর্ষের দুটো সেরা দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, এই দুটো দলকে নিয়েই কিন্তু একটা ম্যাচের আয়োজন করা হয়েছে। আর এই ম্যাচটা কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখে হতে চলেছে। আর এই ম্যাচটি হচ্ছে উত্তরপ্রদেশের ফুটবল উন্নতির স্বার্থে একটা নতুন স্টেডিয়াম সেখানে হচ্ছে এবং প্রদর্শনী ম্যাচ হিসাবে কিন্তু এই দুটো ভারতীয় সেরা দলকে দিয়েই তাদের প্রথম ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো এই কারণেই ডার্বি হচ্ছে। তবে এই ডার্বি ম্যাচে মোহনবাগান বা ইস্টবেঙ্গল দুটো ক্লাবেরই বেশ কিছু সিনিয়র ভারতীয় প্লেয়ার কিন্তু থাকছে না, তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলার জন্য ভারতীয় ন্যাশনাল টিমে যোগ দেবে। তো বলা বাহুল্য এই ডার্বিটা যে খুবই শক্তিশালী ডার্বি হবে সেটা কিন্তু নয়, একাধিক প্লেয়ার কিন্তু থাকবে না, আর মাঠের অবস্থাও খুব একটা ভালো নয়, যার ফলে হয়তো সেরা বিদেশিদেরকে নাও খেলাতে পারে চোট আঘাতের ভয়ে দুটো দলই। তো দেখা যাক বাকি কি হয়, এই ম্যাচটা হলেই আমরা দেখতে পারবো। তবে 2রা সেপ্টেম্বর কিন্তু এই ম্যাচটা হবে, যেমনটা খবর বেরিয়ে এসেছে। পাশাপাশি যদি কথা বলা যায় আলবার্তো রড্রিগেজকে নিয়ে, তো আলবার্তো রড্রিগেজ তিনি হয়তো আজকের ম্যাচ থেকে ছিটকে গেলেন। যেমনটা খবর ছিল আজকে কিন্তু জোড়া বিদেশি ডিফেন্ডারকে আমরা খেলতে দেখতে পারতাম, টম এবং আলবার্তো, এই যুগলবন্দিকে আমরা ডিফেন্স লাইনে দেখতে পারতাম। তবে যেমনটা খবর রয়েছে তিনি কিন্তু হয়তো প্রথম থেকে খেলবে না বা আজকের ম্যাচে নাও খেলতে পারে, তার হালকা ইনজুরি রয়েছে, যার ফলে আজকের ম্যাচ থেকে মোটামুটি বলতে পারো ছিটকেও যেতে পারে। তবে পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে কোচ হোসে মলিনার কাছে, তিনি কতটা রিস্ক নেবেন আলবার্তোকে খেলিয়ে। তো দেখা যাক, আলবার্তোকে প্রথম থেকে তো স্টার্ট করানোর পরিকল্পনা নেই যেমনটা খবর রয়েছে, তো হয়তো অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসতে পারে গত ম্যাচের মতোই ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে যেমনটা এসেছিল আলবার্তো রড্রিগেজ। আর সেরকম যদি চাপ না থাকে হয়তো তাকে নাও খেলাতে পারে আজকের ম্যাচে যেমনটা খবর রয়েছে। তবে খুব যে গুরুতর কোনো ইনজুরি সেটা নয়, হালকা জাস্ট ইনজুরি রয়েছে, তবে রিস্ক নিতে চাইবে না এটাই কিন্তু মনে করা হচ্ছে। বাকি যদি ভিক্টর রড্রিগেজকে নিয়ে কথা বলা যায়, স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার আইএসএলে 23টা ম্যাচ খেলে 4টে গোল 4টে অ্যাসিস্ট করেছে, এফসি গোয়া ওড়িশা এফসির হয়ে খেলেছেন। তো তিনি কিন্তু 35 বছর বয়সে এসে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে এবং অফিসিয়াল ঘোষণাও করে দিয়েছে এই ভিক্টর রড্রিগেজ। বাকি যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার গৌরব বড়াকে নিয়ে, গৌরব বড়া যিনি একজন 26 বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, তার ডিলটা কিন্তু অফিসিয়ালি ডান করে নিয়েছে কলকাতার আর এক প্রধান ক্লাব মোহামেডান এসসি কিন্তু বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে সই করাচ্ছে, যার মধ্যে অলরেডি মাখান ছুটেকে তারা কনফার্ম করে নিয়েছে এবং গৌরব বড়াকে গতকালকেই তারা কনফার্ম করে নিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এরপরে যদি কথা বলা যায় প্রীতম কোটালের আপডেট নিয়ে, তো প্রীতম কোটালকে দেওয়ার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি একটা সোয়াব ডিলের অফার করেছিল, যেখানে তারা কিন্তু দীপক তাংড়ি, অভিষেক সূর্যবংশী এই দুটো প্লেয়ারকে কিন্তু তারা নিতে চাইছিল, যে কোনো একজনকে দিলেই হবে এবং প্রীতমকে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে রাজি হবে। তবে এই সোয়াব ডিলটির অফার পুরোপুরি রিজেক্ট করে দিলেন মোহনবাগানের কোচ জোস ফ্রান্সিসকো মলিনা। তো দেখা যাক প্রীতমের ডিলটা এগোয় কিনা। এরপরে সোয়াব ডিলটা কিন্তু হচ্ছে না, অভিষেক, দীপক তাংড়ি কাউকেই কিন্তু ছাড়তে রাজি নয়, তবে একটা প্লেয়ারকে ছাড়তে রাজি রয়েছে সুমিত রাঠি, তবে তাকে নিতে কেরালা ব্লাস্টার্স এফসি খুব একটা ইন্টারেস্টেড নয়। বাকি দেখা যাক কি হয় শেষমেশ, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, প্রীতম কোটাল মোহনবাগানে আসে নাকি কেরালাতেই কন্টিনিউ করে।
তবে সোয়াপ ডিলটা কিন্তু হচ্ছে না, এটা পুরোপুরি কনফার্ম জানা গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।